ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষতার কথা বললেও মনে মনে গভীর কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলা এর প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম, ধর্মনিরপেক্ষতার কথা বলতেন যিনি, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ, যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। তিনি বলেন, দেশকে রক্ষা ও মুক্তির জন্য সিরাজউদ্দৌলা ও মোহনলাল যদি একই সঙ্গে লড়াই করতে পারে, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। তিনি বলেন, বিজেপি সরকার গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে, এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে এদের হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। আপনারা আগরতলায় সহকারী হাইকমিশনে ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা আমাদের জন্য প্রচণ্ড আঘাত। করোনার আঘাতের চেয়েও বড় আঘাত দিয়েছেন ভারতের শাসক গোষ্ঠী। এটা আমরা কখনো ভুলে যাব না। ভারত বলে সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পিবাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এটা কখনোই ভারত টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন।